লং মার্চের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব আরিফিন শাকিলের কাছে। আরিফিন, আমরা যতটুকু জানতে পেরেছি লং মার্চটা এখন ভৈরবে আছে, কি দেখছেন? সবশেষ খবর জানাবেন আমাদের। আরিফিন শাকিল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সকাল ৯টা নাগাদ মূলত এই যুবদল, ছাত্রদের এবং স্বেচ্ছাসেবক দলের যে লং মার্চের বহর, সেই বহর নয়াপল্টন থেকে রওনা হয় এবং এখন মূলত ভৈরবে সেই বহর এসে পৌঁছেছে এবং সেখানে সমাবেশে কিছুক্ষণ আগেই সেখানে এসে পৌঁছেছে এবং খানিক বাদেই যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য দিবেন। এবং এরই মধ্যে যদি আপনাকে ছবিতে দেখাতে চাই, কিছুক্ষণ পরপরে আসলে বহর আসছে এবং যদিও খানিকটা রাস্তা ফাঁকা থাকার কারণে এখন অনেকাংশেই বহরের মূল অগ্রভাগ তাই সেটি ভৈরবের যেই সমাবেশস্থল সেই সমাবেশস্থলে এসে পৌঁছেছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই লং মার্চের মাধ্যমে তারা আগামী দিনে বাংলাদেশের প্রশ্নে কোনো রাষ্ট্র বা কোনো বিশেষ গোষ্ঠী যদি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলেন, সেক্ষেত্রে এটা তাদের জন্য বড় একটা সতর্কতা তারা দিতে চান। এবং এর পরপরই কিন্তু মূলত এই কর্মসূচির পরে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে পরবর্তীতে কি কর্মসূচি দেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা আবারও আলোচনা করবেন। এবং এই তিন সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে জেলাভিত্তিক বিক্ষোভ সমাবেশের এক ধরনের কর্মসূচি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এখন পর্যন্ত সকল এই বহরে যারা লং মার্চে যারা অংশ নিয়েছেন, প্রায় 400 গাড়ি এই লং মার্চের বহরে রয়েছেন এবং সবগুলো যানবাহনে আসলে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। সেগুলো আসবে এরপর এই ভৈরব থেকে। এর পরবর্তীতে তারা আখাউড়া সীমান্তবর্তী যেই সমাবেশস্থল সেখানে পৌঁছাবে। আর সেখানেও আমাদের সহকর্মীরা রয়েছেন, নিঃসন্দেহে সেখানকারও খবর আমরা জানবো। স্যার আরিফিন, ধন্যবাদ আপনাকে। এবার আখাউড়ার খবরাখবর জানবো। সহকর্মী মহিউদ্দিন মিশু আছেন আমাদের সঙ্গে যুক্ত। মিশু, আমরা যতটুকু জানি যে লং মার্চটি আখাউড়ায় যে শেষ হবে, তো সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? আরিফিনের কাছ থেকে যেমনটা জেনেছেন এবং আমার কাছ থেকে যেমনটা জানতেছেন, আমি এখন দাঁড়িয়ে আছি আখাউড়া আগরতলা সড়কের একেবারে আখাউড়া স্থলবন্দর এলাকায়। আমার পুরোটাই হলো সীমান্তের একেবারে একটা এলাকা। এই এলাকায় কিন্তু আজকের এই লং মার্চের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই লং মার্চে ঘিরে কিন্তু আমার পিছনে জেলা পুলিশের আখাউড়া আগরতলা সড়কে এই সড়কে কিন্তু যাতে এই লং মার্চে যারা সমাগমে যে লোকজন হবে, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা যারা আসবেন, তারা কিন্তু যাতে এই বেষ্টনী ব্যারিকেড ভেদ করে যাতে তারা সীমান্তের শূন্যরেখা এলাকা পৌঁছতে না পারে, তার জন্য কিন্তু সতর্কতা রয়েছেন। পুলিশ নিরাপত্তায় রয়েছেন, বিজিবি 4 প্লাটুন বিজিবি কিন্তু সীমান্ত এলাকায় রয়েছেন, নিরাপত্তায় রয়েছেন সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। উপরে সীমান্তে বিএসএফ, ভারতীয় পুলিশ এবং তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু নিশ্চিন্ত নিরাপত্তায় এই সীমান্ত এলাকায় রয়েছেন। এই লং মার্চে যারা আসবেন রুহুল রেজভির নেতৃত্বে, তারা কিন্তু আখাউড়া স্থলবন্দরের ভেতরে যেই সমাবেশের আয়োজন করেছেন, সেখানে কিন্তু বন্দরের ভিতরে এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের যে ত্রিপুরাজ্যের হাইকমিশনে, সরকারি হাইকমিশন যে হামলার ঘটনা ঘটেছে, বাংলাদেশের পতাকা পুড়ে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে সহ বিভিন্ন অপ্রীতিকর যে সকল বাংলাদেশের প্রতি তাদের যে অযাচিত হস্তক্ষেপ, এই সকলের বিরুদ্ধে কিন্তু এই লং মার্চ থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাবে এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করে তারা কিন্তু মঞ্চে একের পর এক। আমরা বুঝতে পেরেছি সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আপনাকে।